পুরুষ মানুষের জীবন সহজ নয় রে ভাই। সারা জীবন কর্ম করলেন, সারা জীবন পড়ালেখা করলেন, মোটিভেট হয়ে ম্যাচের কোনা কাঞ্চায় বসে পড়ালেখা করলেন, এরপর বিসিএস পাইলেন, সব থেকে বড় কর্মকর্তা হইলেন, অথবা ব্যবসায় সফল হয়ে কোটি কোটি টাকার মালিক হইছেন। কিন্তু পরিবারে যদি শান্তি না থাকে তাহলে আপনার এই জীবনটা পুরোপুরি বৃথা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবেও বাংলাদেশের কোথাও পারিবারিক বিষয়গুলো নিয়ে কথা হয় না। কথা হবে কিভাবে? এটা যেন একটা চিরাচরিত নিয়ম হয়ে গেছে আমাদের দেশে। আসসালামু আলাইকুম, আমি কাজী শাওন। ভিডিওর ডিপে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলটাতে আমি আমার ঘটে যাওয়া অনেক ঘটনা, আমাদের সাথে ঘটে যাওয়া অনেক ঘটনা এবং সেই সাথে আমার যত অভিজ্ঞতা আছে জীবনে এই পর্যায়ে আসা পর্যন্ত, আমি সেগুলো ব্লেন্ড করে ভিডিও বানানোর চেষ্টা করছি। আশা করি সেগুলো থেকে আপনারা উপকৃত হচ্ছেন এবং অন্তত জানতে পারতেছেন যে কিভাবে এই জিনিসগুলো থেকে, এই ফ্যাক্টগুলো থেকে বেঁচে থাকা যায়। তো আজকের এই ঘটনাটাও আলোচিত একটা ঘটনা দেশের, সেটা হচ্ছে একজন এএসপি। নিশ্চয়ই তিনি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন অফিসার। কিছুদিন আগে, 2 দিন বা 3 দিন আগে তিনি নিজের জীবন নিজে নিয়ে নিয়েছেন। কারণ হিসাবে তিনি একটি চিরকুট ছেড়ে গিয়েছেন এবং চিরকুটে লিখে গিয়েছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সোনাটুকু, যতগুলো সোনা আছে সেগুলো পাবে বউ, এবং বাকি জমিগুলো দিয়ে গিয়েছে তার মাকে। নেটিজেনরা আর এইখান থেকে আন্দাজ করতে বাকি নাই যে এই ঘটনাটার পিছনে আরো অনেক বড় ঘটনা আছে। যতদিন গড়াইতেছে ততই এই ভিডিওটার বা তার যে সুইসাইড নোট আছে সেটার ডিটেলস বের হচ্ছে। সামনাসামনি বউ এসে একরকম বর্ণনা দিচ্ছে, তার শাশুড়ি দিচ্ছে অন্যরকম। তো তার পয়েন্ট যদি আমরা নাও যাই, কোনটা সত্য কোনটা মিথ্যা আমরা তো ধরে নিতে পারতেছি না, কিন্তু অ্যাটলিস্ট আমার চোখের সামনে কিছু ঘটে যাওয়া ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং কিভাবে এগুলো থেকে বেঁচে থাকতে পারবেন সেটাও বলতে চাই। বিয়ের প্রথম দিকেই ছেলে মেয়েরা যে অশান্তিটাতে ভোগে, যে সমস্যাটায় ভোগে, এটা আসলে বলার মতো না। আমাদের দেশে এমন একটা ব্যাড প্র্যাকটিস যেখানে 3 জেনারেশন একই ছাদের নিচে জোর করে থাকতে হবে, যেখানে মা থেকে বাবা থেকে বউকে নিয়ে আলাদা থাকলে ধরা হয় এই ছেলেটা খারাপ। ছেলে মানুষের জীবন, এইখানে একটা যে জীবনের যে একটা মূল্য আছে এটা এখানে মূল্যায়ন করা হয় না। এটা চিরচরিতভাবে এমনভাবে চলে আসতেছে যে আমার শাশুড়ি আমাকে জ্বালাইছে, এখন আমি আমার বউকে জ্বালাবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সংসারগুলো ভাঙ্গার পিছনে পারিবারিকভাবে আমি দায়ী করব মেয়ের মাকে এবং অনেক সময় ছেলের মাদেরকে। দুজনেই কোনো না কোনো সময় বউ ছিল, কোনোভাবেই স্পেস দিতে চায় না। মেয়েকে স্পেস দিতে চায় না মেয়ের মা, ছেলেকে স্পেস দিতে চায় না ছেলের মা। সংসারের সব জায়গায়, সব পয়েন্টে মেয়ের মা তদারকি এবং ছেলের মায়ের তদারকি সংসারগুলোর অশান্তির মূল গোড়া বলে আমি মনে করি। ছেলে যদি মাম্মিস বয়ে বানাবেন তাহলে বিয়ে দেওয়ার কি দরকার বলেন তো? বিয়ে দেওয়ার তো কোনো দরকার নাই। আপনি যদি মামিস বয় চান যে সারা জীবন আপনার ছেলে শুধুমাত্র আপনার পিছনেই ঘুরবে এবং আপনার কথাতেই উঠবোস করবে, সে যে একজন পুরুষ আপনি তাকে বুঝতে দিচ্ছেন না সে পুরুষ, তাহলে আপনার তো বিয়ে দেওয়ার দরকার নাই। এই ঘটনাটা, এএসপির এই ঘটনাটাতে তার বিবি, তার স্ত্রী এসে অনলাইনে বলতেছে যে আমি নতুন বিয়া হওয়ার পরে যখন আমার স্বামী ফ্ল্যাটে আসতো, তার শাশুড়ি মানে ছেলের মা, ছেলে এবং ছেলের বউ একসাথে থাকতো। ছেলে ফ্ল্যাটে আসার পরই ছেলের বউ দৌড় দিয়ে গিয়ে দরজা খুলতো। এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। স্বামী আসছে এবং স্বামীর দরজা খুলে দেবে তার স্ত্রী, এটা খুবই কমন ঘটনা। কিন্তু এই এএসপির স্ত্রী তিনি বর্ণনা করেন যে আমি যখন গেট খুলতে যাইতাম আমার শাশুড়ি আমার সাথে দৌড় দিয়ে যাইতো। যেন এক প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা এখানে ভাই? একজন মা, একজন বউ, এটা তো প্রতিযোগিতা হওয়ার কথা না। একটা ভালো লাগার জিনিস, একটা হচ্ছে শ্রদ্ধার জিনিস। মাকে আর বউকে তো তুলনা করাই যাবে না, তুলনা করলেই হারাম। সেই বউকে আপনি আর একসাথে রাখতে পারবেন না। তো কথা হচ্ছে যে যখন বউ যাচ্ছে গেট খুলতে, মাও যাচ্ছে, এরকম করে যাইতে যাইতে একদিন নাকি এমন অবস্থা হয়ে গেছে যে বউকে শাশুড়ি ধাক্কা মারে গিয়ে গেট খুলে দিয়েছে ছেলের। সেদিন থেকে ছেলের বউ আর সেই ছেলের গেট খুলতে যায়নি। এরকম আরো একটি ঘটনা সে শেয়ার করছে যে আমরা যখন রাতে বিছানায় ঘুমাইতাম, ভাই নতুন বিয়া, স্বামী স্ত্রীর মধ্যে কত রকম কথা আছে, সারা জীবনের কত কথা এটার প্রথম 3-5 দিনে হয়। এটা প্রত্যেক বিবাহিত পুরুষ এক্সপেরিয়েন্স করে। কিন্তু এই ক্ষেত্রে এই ছেলের মা নাকি গেটে দাঁড়ায় থাকতো, গেট খোলা রাখতে বলতো, তারা যাতে গেট লাগায় না ঘুমায়। তো এই চাপ কোন ছেলে সহ্য করবে রে ভাই?
নতুন বউয়ের তো চাওয়া থাকবেই, কিন্তু এই মা বোঝে না, এই মা বুঝতে পারে না। কয়েকদিন থেকে দেখতেছি তিনিও বয়ান দিয়ে যাচ্ছেন, তার বউ বয়ান দিয়ে যাচ্ছে, কিন্তু কথা কেন জানি কোথায় এক জায়গায় গিয়ে মনে হচ্ছে যে এই ছেলের বউটাই সত্য কথা বলতেছে, মাটা মিথ্যা কথা বলতেছে। বিয়ের পর ছেলেদের উপর যে মানসিক প্রেশার যায় ভাই, এটা মানে দুনিয়ার কোনো প্রেশারের সাথে মিলাইতে পারবেন না, আপনি কোনো প্রেশারের সাথে মিলাইতে পারবেন না। সমাধান আমি প্রথমেই যেটা বলবো, সমাধান এটার এটার নিয়ে অনেক বড় অনেক কথা হয়ে যাবে, হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যাবে যদি পুরো এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাই। মজার এক্সপিরিয়েন্সও আছে, অনেক মজার এক্সপিরিয়েন্স আছে। নতুন বউ, ছেলে বিয়ে করছে, এখন ছেলের কাছে কি তার বউ আবদার করতে পারে না? বা আমি বর, আমার কাছে আমার বউ আবদার করবে না? ক্যামেরার পিছনে যে ছেলেটা আছে সে বিয়ে করবে, তার বউ তার কাছে আবদার করবে, করাটাই স্বাভাবিক, লজিক্যাল। কারণ একটা মেয়ে যখন বাপের বাসা থেকে চলে আসে পুরুষের, একটা পুরুষের কাছে, তখন কিন্তু তার বাবার আর কোনো দায়িত্ব এই মেয়েটার উপর থাকে না। ইভেন এই মেয়েরও তার বাবার বাড়ির উপর কোনো দায়িত্ব থাকে না। যদিও তার মা অনেক অসুস্থ থাকে, যদিও তার মা অনেক অভাবগ্রস্ত থাকে, যদিও তাদের পরিবারে অনেক সমস্যা থাকে, এই মেয়ে শুধুই এই ছেলের, যার কাছে সে বিয়ে হয়ে আসছে। তো কতটা দায়িত্ব আপনি বুঝতে পারতেছেন? এরকম একটা ঘটনা আমাদেরই সমাজের। নতুন বিয়ে হয়েছে, ছেলের বউয়ের হয়তো মনে হয়েছে যে আমি একটু মুরগির মাংস খাবো, ছেলের বউ খাইতে চাইছে, ছেলে তার মাকে জানাইছে যে আম্মা আমি মুরগির মাংস খাইতে চাই। আর এই কথাটাই ছেলের মায়ের উত্তর ছিল এরকম, খিরে তুই তো এতদিন খাইতে চাইস নাই, এখন আবার কই থেকে খাইতে চাইস? নিশ্চয়ই এটা তোর বউ শিখাই দিছে। মানে কথার টোন, আপনি যখন বিয়ে করবেন, আপনি বিয়ের আগ পর্যন্ত আপনার মায়ের ছেলে, কিন্তু আপনি যখন বিয়ে করবেন ভাই, এটা খালি একজনের সমস্যা না, এটা প্রত্যেকের সমস্যা। আপনি যখন বিয়ে করবেন, এরপরে হবে যে আপনি শুধু আপনার মায়ের ছেলে নন, কেমন জানি আপনার মা আপনার প্রতিদ্বন্দ্বীও হয়ে যাবে। আপনার প্রত্যেকটা কথাই ভুল ধরবে। যে ছেলেকে সে বড় করছে, প্রত্যেকটা জেদ মেনে নিচ্ছে, আপনি যে বড় হয়েছেন আপনার জেদ মানে নেই, অবশ্যই আপনার মা আপনার জেদ মানবে। বিভিন্ন সময় জেদ করছেন, মা 100 টাকা দাও, মা 200 টাকা দাও, মা আজকে এটা খাবো, মা আজকে ওইখানে যাইতেছি। কিন্তু বিয়ের পর আপনি যখন এই কথাটা বলতে যাবেন, তখন বলবে বউ শিখাই দিছে। আর এই সময় মাথার ভিতর আপনার পেইনটা শুরু হবে। এই সময় থেকে আপনাকে শুরু হইতে হবে মানে আপনি এই সময় মারা যাইতে শুরু করবেন। তো ম্যাক্সিমাম পুরুষ যারা একসাথে বসবাস করে মা বাবাকে নিয়ে, তারা এগুলো ফেস করে। আমি তো বলি ভাই, ইসলামে, মুসলিম হিসাবে, আমরা তো হিন্দু না, সিঙ্গেল ফ্যামিলি কিন্তু ইসলামে মানে খুবই বেশিভাবে সমর্থন করে। সিঙ্গেল ফ্যামিলি মানে এমন না যে আপনি বাবা মার খোঁজ আপনি সারা জীবন নেবেন না, এমন না। বিয়ে করছেন, বউরে বের করে নিয়ে এসছেন, আর কোনো খোঁজ নাই, এরকম না বিষয়টা। আপনি আপনার বউয়ের সাথে থাকবেন, কিন্তু আপনার মা বাবার খোঁজ খবর আপনি ভালোভাবে নেবেন। দেখেন এই যুগে কখনোই এটা সম্ভব না যে একই ছাদের নিচে 3 জেনারেশন থাকবে, খুবই কঠিন অবস্থা হবে এটা। আপনি আপনার বউয়ের পর্দা করাইতে পারবেন না, আপনি আপনার বউয়ের সাথে রোমান্টিক মুহূর্ত কোনো কাটাইতে পারবেন না, হইতে পারেন না। দেখেন আমার এই কথাটা একটু বেশি অন্যরকম হয়ে যাবে, কিন্তু আমি বলতে চাই, ধরেন আপনি কি এরকম মন চাবে না যে নতুন বউয়ের সাথে আপনি একটু বেশি সময় কাটাবেন, যখন তখন তার কাছে যাবেন, যখন তখন তার সাথে দুষ্টুমি করবেন? ধরেন আপনার বউ কিচেনে আছে, রান্নাঘরে আছে, হোয়াট এভার আপনার পারিবারিক পজিশন যেটাই হোক, আপনার রান্নাঘর যতই ভাঙ্গা হোক, ধরেন আপনারা 2 জন আছেন, আপনাদের, আপনার বউ রান্নাঘরে আছে, আপনার কি একটু মন চাইতে পারে না যে আমি একটু যাই দুষ্টুমি করি? আপনি যৌথ ফ্যামিলিতে থাকলে, আপনার আব্বা আম্মার সাথে থাকলে আপনি এটা করতে পারবেন না। আপনাকে অনেক স্ট্রিক্ট নিয়ম মেনে চলতে হবে, এটা বেয়াদবি, ওটা বেয়াদবি, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আরে ভাই, বিয়ে কেন দিলেন তাহলে? যে সমস্যা বউ হিসাবে শাশুড়িরা ফেস করে আসে, তারা আবার ছেলের বউয়ের ক্ষেত্রে এসে এইটাই আবার প্রয়োগ করে। মানে একটা চলমান প্রক্রিয়া। এইটা নিয়ে খুব বেশি কথা হয় না, কথা বললেই মানুষ বেয়াদব ভাবে, কথা বললেই মানুষ মনে করে যে এই ছেলের পরিবারে বুঝি এরকম হইতেছে। সব ছেলে মানুষ একরকম হয় না। এই যে যে এসপি মারা গেছে, তিনি তো, তার মা বললো কিছুদিন গেলে তিনি আরো প্রমোশন পাইতো, আরো বড় অফিসার হইতো, কিন্তু তিনি হইতে পারলো না। হয়েই বা কি লাভ হইতো? এই ছেলেটি দিয়ে আমাদের দেশের কি উন্নতি হইতো ভাই? বাসায় কোনো শান্তি নাই, সে কি ডিসিশন দিত? একজন দেশে ধরেন 100-200 অফিসারের মধ্যে যদি তিনি একজন হইতো, তো তিনি কি সিদ্ধান্ত দিতে পারতো বাংলাদেশের জন্য, যেটা যে ভালো হইতো, যার পরিবারের শান্তি এই অবস্থা? তার তো মাথায় ক্লিয়ার থাকবে না। আমি এজন্যই বলবো ভাই, সমাধানের পথ আমি কিছুটা বলি। পরিবারে না, আমি মনে করি যে কিছুটা বেয়াদব হওয়া জরুরি। আপনি যদি বড় হওয়ার সাথে সাথে আপনার স্পেসটা আলাদা করতে না পারেন, আপনি এই জাতাকলে পড়বেন, আর এই জাতাকল থেকে কখনোই বের হইতে পারবেন না। যত বড় হবেন, কিছুটা স্পেস ক্রিয়েট করবেন বাবা মার সাথে,
অবশ্যই ভালোবাসবেন, বাবা মাকে সময় দিবেন, বাবা মাকে শ্রদ্ধা করবেন। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, কথা সত্য। কিন্তু একটা স্পেস যাতে থাকে, তারা যাতে আপনার স্পেসে খুব বেশি তদারকি না করে। তার বলে আপনি অন্যায় করবেন তা তো না। আপনার বাবা মাকে আমি বলি না, যেমন অনেকে আমাদের সমাজে আবার দেখি পেটানো হয় বাবা মাকে ধরে, আবার বাবা মাকে গালিগালাজও করা হয়, বাবা মার সাথে অনেক রাগারাগি করা হয়। এগুলো সাজেস্ট করতেছি না ভাই। আমি সাজেস্ট করতেছি একটা একটা স্পেস থাকুক, বাবা মার সাথে একটা স্পেস থাকুক, যে আপনি যে একটা পার্সন, ইন পার্সন, একটা মানুষ, এই হিসাবে যে আপনার একটা দূরত্ব দরকার, একটা অ্যাডাল্ট বয়স হয়ে গেলে এটা এটা আপনি যদি মেনটেন এখন থেকে করতে না পারেন, 25 থেকে 34 যারা আমার এই ভিডিও দেখতেছেন, যারা এখনো অবিবাহিত, বিয়ার পর তারা এই এক্সপিরিয়েন্স শিওরলি করতে যাইতেছেন যে আপনি আপনার বউয়ের জন্য একটা আইসক্রিম বাসায় নিয়ে আসতে পারবেন না। ইচ্ছা হইলে আপনার বউয়ের জন্য 10 টাকার আচার নিয়ে আসতে পারবেন না। ইচ্ছা হইলে আপনার বউয়ের সাথে রান্নাঘরে গিয়ে একটু দুষ্টুমি করতে পারবেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পর্যন্ত আছে। তাদের মধ্যে যদি এগুলো না থাকতো, তিনি তো হাদিস হিসেবে আনতেন না। এরকম একটা হাদিস আছে যে যদি তোমার স্বামী কখনো ডাকে এবং তুমি রান্নার কাজে ব্যস্তও থাকো, তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দাও। কিন্তু আমাদের এই যে সমাজ ব্যবস্থা, হিন্দুয়ানি সমাজ ব্যবস্থার কথা বলবোই না, ওদের অবস্থা তো আরোই খারাপ। মুসলিমেও এটা এমন অবস্থা যে স্বামী মায়ের সামনে কোনো দুষ্টুমি করতে পারবেন না, ইভেন ডাকিও করতে পারবে না, যেহেতু মায়ের সাথে কাজ করতেছে। আমাদেরকে কথা বলতে হবে। এবং যারা দেখতেছেন, আমি জানি আমার ভিউয়ার অনেক 25 থেকে 34 বয়সের অধিকারী এই বয়সে আছেন, যারা এখনো বিয়ে করেন নাই, পুরুষ হইতে শেখেন, মামিজ বয় হন, মাকে ভালোবাসেন। মেবি আমার থেকে আপনি মাকে বেশি ভালোবাসেন না, আমি যেভাবে সাপোর্ট করি আমার মাকে আপনি হয়তো করেন না। কিন্তু আমি এই ডিস্টেন্সটাও রাখছি যে আমার এটা প্রাইভেট পার্ট, প্রাইভেট সময়। অবশ্যই আমি ডাকলে আমার বউকে আসতে হবে, আমাকে ডাকলে আসতেই হবে। আমি সেই জায়গাটাকে আমাকে ধরতে হবে। পুরুষ হবে বন্য স্বভাবের ভাই। পুরুষ কেন কষ্টে নিজের জীবন দিয়ে দিবে, এটা মানা যায় না। নিজেরে রক্ষা করেন ভাই, নিজেরে রক্ষা করেন। এই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, হয়তো আরো পার্টও আসবে। আমি পরিবার নিয়ে অনেক অনেক কথা বলতে চাই, কারণ সব মানুষের সমান এক্সপিরিয়েন্স হয় না লাইফে। আমি যে এক্সপিরিয়েন্সগুলো ফেস করে আসছি, বিভিন্ন মানুষের সাথে কথা বলি, ইদানিং ভিডিও বানানোর জন্য আরো অনেক অনেক বেশি মানুষের সাথে কথা বলা হয়, তাদের এক্সপিরিয়েন্সও আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর পারিবারিক অবস্থাগুলো আমাদের সবার ক্ষেত্রেই প্রায় সেম। আমি শেষের কথাটা আবার যদি বলি, এটা বলেই আমি হয়তো শেষ করবো এই পয়েন্টটা। এটা হইতেছে যে যদি আপনারা ভাই বোন হন আর দুজনে বিবাহিত হন, এটা ম্যাক্সিমাম পরিবারে, আমি এটা আবার মনে করেন না যে এটা ভাইয়ের পরিবারেই হইতেছে আর পাশের পরিবারে হইতেছে, এটা আমি অ্যারাউন্ড সব পরিবারের কথাই বলতেছি। একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে বাবা মা বিয়ের পর তফাৎ করে। বিশেষ করে একটা সময় কিন্তু বাবা কিন্তু অনেক রাগী হইলেও মেজরিটি কিন্তু মায়ের হাতেই থাকে। আপনারা দেখবেন যে কোনো পরিবারে, মুসলিম পরিবারে বাবা অনেক রাগী, অনেক কিছু করে, বাবার কথার পিছনে কেউ কিছু বলতে পারে না। কিন্তু কেন জানি একটা সময় গিয়ে সবকিছু মা হ্যান্ডেল করে, করুক, মানে আমার কাছে কোনো সমস্যা নাই। কিন্তু একটা ছেলে এবং একটা মেয়ের মধ্যে কেন জানি মায়েরা একটা তফাৎ করে। কেমন তফাৎ করে? ছেলের বউকে মারা যখন কম্পেয়ার করে নিজের সাথে, যে বিষয়টা এরকম ভাবে যে আমি কতটুকু সুখী ছিলাম, মানে আমি যখন এই পরিবারে আসছি তখন আমার কতটা সুখ ছিল, তার থেকে যদি আমার ছেলের বউ বেশি সুখী থাকে, তখন তারা মনে করে যে না, আমার ছেলের বউ আরো অনেক বেশি সুখী আছে। সুখী হওয়ার কোনো লিমিট আছে ভাই? কোনো তো লিমিট নাই। মানে ছেলের মা হিসাবে এটা কম্পেয়ার করে, আপনি দেখবেন কম্পেয়ার করে। কম্পেয়ারটা এরকম, আবার বলি, যে আমি কতটা আগে সুখী ছিলাম আর আমার ছেলের বউ সেই হিসাবে কতটা স্পেস পাইতেছে, অনেক বেশি সুখী আছে, এটাই তার পয়েন্ট। কিন্তু এই একই মা যখন মেয়ের কথা বিবেচনা করে, কখনো কিন্তু নিজের সাথে কম্পেয়ার করে না যে আমার মেয়ে আমার থেকে 10 গুণ বেশি সুখী, 20 গুণ বেশি সুখী, 30 গুণ বেশি সুখী না। বাবা মা যদি ছেলে মেয়ে থাকে সেক্ষেত্রে তো ভীষণ হয় আবার আলাদা। যাই হোক, আজকের ভিডিও এই বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, শুধুমাত্র টাকা পয়সা কামাইলেই হবে না ভাই, শুধুমাত্র বড় হইলেই হবে না, সমাজে সবার সামনে বাঘের সিংহের মতো চললেই হবে না। আপনাকে চলতে হবে পরিবারের সাথে, এবং পরিবারে আপনি যে একটা পার্সন, আপনার একটা ভ্যালু ক্রিয়েট করতে হবে, আপনার কথার মূল্য থাকতে হবে। আপনার বউ আসার পর যেন সেই স্পেসটুকু পায়, সেটা আপনার ক্রিয়েট করার দায়িত্ব শুধুমাত্র আপনার। দেখা হবে পরের ভিডিওতে। আজকের যদি ভিডিওটা পুরো দেখেন, অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন এবং শেখাও জরুরি বলে আমি মনে করি। দেখা হবে পরের ভিডিওতে।
আসসালামু আলাইকুম।